নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে কিন্তু একটা অ্যাথেন্টিক এবং ইম্পর্টেন্ট ভিডিও আইডিয়া ইউটিউব চ্যানেলের জন্য একটা ভালো আইডিয়া কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। সবার প্রথমে তোমাদেরকে সেই আইডিয়ার একটা ভিডিও দেখাই। দেখো, সবার প্রথমে আমি কি করলাম, আমি ইউটিউব চ্যানেলটা শুরু করলাম। ইউটিউব চ্যানেল অন করার পরে এইবার দেখো আমরা এই চ্যানেলটায় চলে যাব। আর কে গুরু বলে একজন, দেখো আমরা এই চ্যানেলটায় চলে আসলাম। এই দেখো এখানে যখনই আমরা এখানে ক্লিক করছি চ্যানেলটার মধ্যে, তোমরা দেখো দেখতে পাচ্ছ তোমরা যে আর কে গুরু টিক মারা আছে কিন্তু চ্যানেলটার পাশে। আর দেখো মাত্র 243 খানা ভিডিও সে আপলোড করেছে এবং 1.97 মিলিয়ন তার সাবস্ক্রাইবার। মাত্র 243 খানা ভিডিওতেও দিতে পারো তুমি, মানে কত বড় ট্রেন্ডিং চ্যানেল এই চ্যানেলগুলো, কত ভালো লাগে তার মানে দেখতে। দেখো আমরা যখন ভিডিওতে চলে যাব এবং পপুলার ভিডিওতে গেলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পপুলার ভিডিওগুলোতে যে 4 মাস আগে ভিডিও ছেড়েছে একটা 3 মিলিয়ন ভিউজ, তারপরে 2 মিলিয়ন, তারপরে 6 লাখ, 5 লাখ, 2 লাখ এরকম কিন্তু ভিউজ কিন্তু তার কিন্তু চ্যানেলে আছে। এবার ভিডিওগুলো কিরকম वीडियो तो देखो। कालांतर में 5 पांडवों में से एक पांडव अर्जुन के पौत्र का जन्म हुआ, जिसका नाम था राजा परीक्षित। एक बार राजा परीक्षित जंगल में आग खेत करने गए। उसी दौरान उन्होंने जंगल में कलयुग को देखा। परीक्षित ने कलयुग को तुरंत भूलोक छोड़ जाने का आदेश दिया, जिस पर कलयुग राजा के पैरों में गिर पड़ा और दया की भीख मांगने लगा। राजधर्म कहता है कि चरण में आए को शरण दे। তোমরা দেখলে ভিডিও কিন্তু এই ধরনের। এবং আমরা যদি এখানে শর্ট ভিডিওতে চলে আসি, শর্ট ভিডিওতে পপুলার শর্টে যদি চলে আসি, তোমরা দেখো এখানে 45 মিলিয়ন, 34 মিলিয়ন, 32 মিলিয়ন, ঠিক আছে। এবার দেখো এখানে সিনেমাটা मछली तैरते हुए एक समुद्र तट पर पहुंची और इसी तट पर भगवान शिव माता पार्वती को योग के रहस्य 1 मिलियन तो शुद्ध एसएमएस लाइव के कानों में भी सुनाई पड़ी और उस बालक ने मछली के पेट के अंदर ही योग साधना का अभ्यास। তো দেখলাম বন্ধুরা, এই যে ভিডিওগুলো তোমরা দেখলে, এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলগুলোতে আপলোড করে কিন্তু ভালো একটা আর্নিং কিন্তু এরা করছে, বিশাল একটা আর্নিং কিন্তু এরা করছে। চাইলে তোমরা করতে পারো। তোমাদেরকে আমি আরেকটা চ্যানেল দেখাই, তোমরা বিশ্বাস করবে না, ট্রু ওয়ার্ডস। দেখো এখানে এই চ্যানেলটাও দেখো, যখন চ্যানেলটাকে আমি ক্লিক করলাম তখন দেখো ট্রু ওয়ার্ডস, আর চ্যানেলটাতে মাত্র 381 খানা ভিডিও আপলোড করা হয়েছে এবং তার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারের সংখ্যা আছে 1.03 সাবস্ক্রাইবার কিন্তু আছে, মানে 1.03 মিলিয়ন, তার মানে হচ্ছে প্রায় 13 লাখের কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু এখানে আছে। এবং এই ভিডিওর শর্টে আমরা চলে যাব। দেখো এখানে 1 লক্ষ, 4 লাখ, 5 লাখ, 5 লাখ, তারপরে 1.5 মিলিয়ন, 6 লাখ, 5 লাখ, 9 লাখ, 2.6 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2.1 মিলিয়ন, মিলিয়ন কিন্তু ভিউ আছে। এবং এই চ্যানেলটা তো আমরা দেখি কিরকম ভিডিও। अपनी पत्नी अपने दोस्त के पास भेजने का लड़कपन में दिया हुआ वचन समय आने पर भारी पड़ा। बचपन में साथ खेलने कूदने वाले राजा। তো দেখলাম এই যে ভিডিওগুলো কিন্তু তাকরিবান কিন্তু সবগুলো কিন্তু একই ধরনের। তো আমরা যদি এই ধরনের ভিডিও বানাতে চাই এবং এই ধরনের হিস্টোরিক্যাল টাইপের যদি আমরা ভিডিও বানাতে চাই, তাহলে আমরা কি করে বানাবো, এই জিনিসটা কিন্তু অবশ্যই জানার বিষয় যে কি করে বানাবো। বন্ধু, তোমরা আছো টেক সাপোর্টার আসিম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি আসিম। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমরা এই ভিডিওগুলো কি করে বানাবো, কোথা থেকে স্ক্রিপ্ট নেব, কোথা থেকে স্ক্রিপ্ট থেকে ইমেজ কি করে বানাবো, ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট কি করে করব। এই পুরো ভিডিওটা কিন্তু দেখাতে একটু সময় লাগবে, এজন্য ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ করে কিন্তু দেখবে না। স্কিপ করে দেখলে তোমাকে কিন্তু কিছু মাথায় ঢুকবে না এবং ভিডিও তুমি বানাতে পারবে না। তো তোমাকে প্রথমে কিন্তু 1-2 বার ভিডিওটা খুব ভালোভাবে দেখে নিতে হবে, তারপর তুমি ট্রাই করতে পারো ভিডিওটা। দারুণ ভিডিও বন্ধুরা, হেভি মানে এখনকার দিনে হেভি চর্চিত কিন্তু এই স্টোরিগুলো, আর খুব ভালো লাগে দেখতে। তো চলো তোমাদেরকে এখন সর্বপ্রথমে দেখানো যাক কি করে আমরা এই কাজটা করব। দেখো বন্ধুরা, আমরা যখন এই কাজগুলো করব, তো এই কাজগুলো কিন্তু আমরা দুভাবে করতে পারি। এই স্ক্রিপ্টের উপরেও করতে পারি, আবার নতুন কোনো স্ক্রিপ্টও কিন্তু আমরা নিতে পারি। তো সেই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তো আমরা কি করবো, আমরা নতুন বিষয়ে কাজ করব, নতুন কিছু নিয়ে কাজ করব, ঠিক আছে। দেখো আমরা এখানে চলে আসছি। তো সবার প্রথমে আমরা কি করব, আমরা চলে আসব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি, ঠিক আছে, তোমরা সবাই জানো চ্যাট জিপিটি যাদের কাছে নেই তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো এখান থেকে তোমরা কিন্তু, আমরা কি করবো, এখান থেকে আমরা স্ক্রিপ্টটা নেবো। এবং স্ক্রিপ্টটা নেওয়ার জন্য আমাদেরকে সবার প্রথমে যেটা প্রয়োজন, যে এখানে একটা সুন্দর স্টোরি লিখতে হবে, যেই স্টোরির উপর ডিপেন্ড করে কিন্তু চ্যাট জিপিটি আমাকে একটা মানে স্টোরি দেবে। তো আমি এখানে কি করবো, একটা ওভারঅল স্টোরি এখানে লিখবো, ওখান থেকে আমি সাবজেক্ট নেবো, ঠিক আছে। তাহলে আমি এখানে রেখে দিয়েছি, এটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারো। আমিও এটা কোনো জায়গা থেকে নিয়ে এসেছি। দেখো এখানে আমরা যখনই ক্লিক করব, নিলাম, এটাকে আমি নিয়ে যাচ্ছি। এবার দেখো আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। এখানে এসে আমি এটাকে কি করব, পেস্ট করে দেবো।
পেস্ট করে দিয়ে আমি ক্লিক করে দিলাম। দেখো তোমাদের সামনে কিন্তু এত সুন্দর সাবজেক্টগুলো কিন্তু চলে আসবে। তোমরা দেখো এই যে এইগুলো সব সাবজেক্ট, এগুলো কিন্তু কোনো প্রম্পট নয়, এগুলো সাবজেক্ট। তুমি চাইলে এখান থেকে একটা সাবজেক্ট চুজ করে নিতে পারো। সতী প্রথা, এক মহিলা কি আত্মকথা, দেবদাসী প্রথা, বেশ্যাবৃত্তি, পর্দাফাঁস, নর্তকী শোষণ, হ্যাঁ, মহিলা শোষণ, বিভিন্ন রকম এখানে কিন্তু তুমি কিন্তু এখানে স্টোরি পেয়ে যাবে। সেই যে স্টোরিটা তোমার প্রয়োজন, এই যে বিবাহিত বধূকার রাজা কে সাথ এক রাত পত্নীও কি মানসিক যন্ত্রণা, তো আমরা এটা নিয়ে নেবো রহস্যময় দেবী মন্দির। এই যে আমার রহস্যময় দেবী মন্দির, এই 15 নম্বর অপশনটাকে আমরা এখান থেকে নিয়ে নেবো। কি করব, সিলেক্ট টেক্সট করব এবং নিচে আমরা চলে যাব। এই যে 15 নম্বর, এটাকে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করে নিলাম বন্ধুরা, এখানে থেকে কপি করে নিলাম। ওকে, কপি করে নিয়ে আমরা কোথায় চলে আসবো, আমরা আবার এখানে চলে আসবো চ্যাট জিপিটিতে। দেখো আমরা আবার চ্যাট জিপিটিতে চলে যাব। এখানে এসে আমরা দেব, এখানে ওটা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে কি করব আমরা, তারপরে আবার চলে যাব আমাদের নোটপ্যাডে। নোটপ্যাডে দেখো এই যে সেকেন্ড অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, রাইট এ হিউমারাস ইন্টারেস্টিং অ্যান্ড এঙ্গেজিং স্টোরি। হ্যাঁ, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা নেব এইটা সবার প্রথমে, এ ক্লিয়ার আল্ট্রা ডাইনামিক। ঠিক আছে, এটাকে নেব। এবার এখানে দেব এটা, করলাম। এবার আবার ওখানে চলে যাব। চলে গিয়ে আমি সেকেন্ড যে অপশনটা, এই যে রাইট এ হিউমারাস ইন্টারেস্টিং, এটাকে আমি নেব, কপি করলাম। কপি করে এখানে চলে আসলাম। দেখো এখানে আমরা লিখবো, এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে আমরা এখানে ক্লিক করে দিলাম। দেখো তোমাদের সামনে কিন্তু একটা সুন্দর স্ক্রিপ্ট কিন্তু চলে এসেছে। যে স্ক্রিপ্টটা কিন্তু আমরা এখন চুজ করেছি, সেই স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু এখানে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, অনেক বড় দিয়েছে। এখানে আমাদের লেখা উচিত ছিল 200 বা 300 ওয়াটের লেখা উচিত ছিল। চলো ঠিক আছে, এইবার কি করব আমরা, এবার আমরা এখানে লিখব যে সেম কাহিনীর, দেখো আমরা এখানে লিখবো এটা, সেম কাহিনীর ওপর আলাদা আলাদা ছোট ছোট প্রম্পটস বানিয়ে দাও, যেটা থেকে আমরা একটা ভালো ইমেজ জেনারেশন করতে পারি ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, এটা লিখলাম, লিখে আমরা এখানে ক্লিক করে দিলাম। দেখো এবার এখানে কিন্তু সুন্দর করে তোমাকে কিন্তু ইমেজ জেনারেশন করার জন্য সুন্দর করে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিয়ে দিয়েছে, তোমাদের খুব সুন্দর করে কিন্তু দিয়ে দিয়েছে। এবার তোমার যদি পছন্দ না হয় তুমি এখানে রিজেনারেট করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে স্কিপের তোমার মানে অনেক বানাতে পারো, এখানে কোনো কিন্তু লিমিট নেই। ঠিক আছে, এইবার আমরা কি করব, ঠিক আছে, এবার এটা কি করবো, আমরা ইংলিশে নেবো। এখান থেকে সেম কাহিনী, সেম কাহিনীর প্রম্পট গুলো ইংলিশে দাও। ঠিক আছে, এবার আমরা ইংলিশে করে নিলাম। ইংলিশে করে নেওয়ার পর আবার আমরা কি করব, আমরা এবার এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে স্টোরি কিন্তু তৈরি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। স্টোরি কিন্তু আমাদের এখানে কমপ্লিট। এবার আমরা স্ক্রিনশটও নিয়ে নিলাম আমাদের স্টোরিগুলোর। এইবার আমরা কি করব, যে ইংলিশে যেগুলো আছে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা ইমেজ জেনারেট করব। এবার তার জন্য আমরা কোথায় চলে যাব, তার জন্য আমরা চলে আসব গুগলে, চলে আসব। দেখো গুগলে চলে আসলাম। গুগলে চলে এসে আমরা এখানে লিখব ডিপ এআই ওআরজি। ঠিক আছে, এখানে দেখো লিখে দিলাম। এবার আমরা এখানে প্রথমেরটায় ক্লিক করলাম। প্রথমেরটা ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ একদম সামনে চ্যাট, তারপরে আছে ইমেজ, চ্যাট তারপরে আছে ইমেজ। তো আমরা এখানে কি করব, আমরা যখন ইমেজ জেনারেট করব তো আমরা ইমেজের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো ডেসক্রাইব অ্যান ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। তো আমরা এখানে কি করব, এই ইমেজের নিচে যে ডেসক্রাইব, এখানে ইমেজে আমরা 1 নম্বর যে চ্যাট জিপিটি থেকে যে 1 নম্বর ইয়েটা আছে ইংলিশে, এখানে কিন্তু আমরা অবশ্যই ইংলিশেরটা দেব। ঠিক আছে, এখান থেকে আমরা নেব, এটা সিলেক্ট করলাম।
এখান থেকে আমরা কি করব, এই 1 নম্বরটা নিয়ে নেব, কপি করে নিলাম। ঠিক আছে, কপি করলে এবার আমরা এখানে চলে আসলাম, ইমেজ এই ডেসক্রাইবের এখানে কি করব, আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখো আমরা এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করব। এবার ক্রিয়েট ইমেজ যখন আমরা ক্লিক করলাম, দেখো এখানে কিন্তু একটা অপশন পেজ কিন্তু খুলে এসছে। ঠিক আছে, এইবার আমরা কি করব, এখানে এই দেখো জেনারেটর নিচে এইচডি আছে, এইচডি তে ক্লিক করলাম। ঠিক আছে, এবার দেখো চুজ, এটাকে 16:9 ক্লিক করলাম। করার পরে আমরা কি করব, আবার জেনারেটে ক্লিক করব। এই ইমেজটাকে কিন্তু আমরা যখন আমরা উপরে হাত দেবো, এই দেখো এখানে ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। এবার আমরা কি করব, আবার এই যে ডিলিট করে দিতে হবে। দেখো ডিলিট করে দিলাম। এবার আমি চলে যাব আবার আমাদের ওখানে, এখানে গিয়ে আমাকে কি করতে হবে, 2 নম্বর যে ইংলিশের প্রম্পটটা আছে, এই 2 নম্বরটা কিন্তু আমাকে আবার সিলেক্ট করতে হবে। দেখো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আবার আমি এখানে চলে আসলাম। এখানে আসার পর দেখো এখানে আমি আবার এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে আবার একবারই কিন্তু আমরা করে নেবো ওটাকে, একবারের পরে কিন্তু আর করার দরকার পড়বে না চেঞ্জমেন্টটা। এবার দেখো আমরা আবার জেনারেটে ক্লিক করব। দেখো এখানে দিয়ে দিয়েছে একটা। তো আমরা কি করবো, ফটোর উপর আবার হাত দেবো, হাত দিয়ে কিন্তু এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবো। সেম ভাবে কিন্তু আমাকে আবার ওটাকে ডিলিট করে দিতে হবে। আমি এখান থেকে 3খানা ইমেজ নেব, 3টে ইমেজ দিয়ে তোমাদেরকে কিন্তু দেখাবো যে কি করে বানাবো, কারণ ভিডিওটা প্রপারলি তোমাদের দেখাচ্ছি বলে কিন্তু এটা সময় বেশি লাগছে। এবার দেখো আমি 3 নম্বর যে প্রম্পটটা ছিল আমরা কিন্তু সেটা নিয়ে আসবো। কপি করে দিলাম, আবার নিয়ে চলে আসলাম এখানে, পেস্ট করে দিলাম, জেনারেট অপশনে ক্লিক করে দিলাম। দেখো এবার তোমাদের সামনে চলে আসলো। এটা সেই প্রাচীন মন্দিরের কাহিনীর উপর ডিপেন্ড করে কিন্তু গল্পটা বানানো হচ্ছে। তো আমি 3টে বানালাম, কারণ অনেক বড় ব্যাপার হয়ে যাবে, 3টে বানালাম আমি। এইবার কি করবো, যে ইমেজগুলো আমরা পেয়ে গেলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কিন্তু ইমেজ আমরা নিয়ে নিলাম। এইবার আমরা চলে যাব আবার গুগলে চলে আসব। দেখো গুগলে চলে আসলাম। গুগলে চলে এসে আমরা কি লিখবো, এখানে রানওয়ে এআই ভিডিও লিখলাম। দেখো এখানে রানওয়েতে ক্লিক করলাম। এখানে অবশ্যই সাইন এর কথা বলবে, তোমরা কিন্তু সাইন তোমরা দেখতে পাচ্ছ। এবার কিন্তু আমরা চলে আসলাম কোথায়, রানওয়ে অ্যাপ্লিকেশনে চলে আসলাম, যেখান থেকে আমরা ইমেজ থেকে ভিডিওকে জেনারেট করব। ঠিক আছে, তো চলে আসলাম। চলে আসার পরে দেখো আমরা এই সিলেক্ট অপশনে ক্লিক করব। সিলেক্ট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো এখানে যে ইমেজটা চাইছে, তুমি যে ইমেজটা দিয়ে করবে সেই ইমেজটা কিন্তু চাইছে এখানে। দেখো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর সবার প্রথমে যে ইমেজটা আমরা নিয়েছিলাম সেই ইমেজটাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম। দেখো এটা যেহেতু এটা আপলোডের ব্যাপার আছে, এখানে একটু সময় কিন্তু লাগবে। তোমরা কিন্তু ধীরে সুস্থে ভিডিওটা দেখো, তাহলে খুব ভালোভাবে কিন্তু দেখতে পারবে। দেখো এখানে কিন্তু ইমেজটা চলে আসলো, ইমেজটা কিন্তু চলে এসছে। এবার আমরা ক্রপ অপশনে ক্লিক করব। দেখো ক্রপ অপশনে ক্লিক করে দিলাম। ক্রপ অপশনে ক্লিক করার পর একটু ঘুরবে কিন্তু এটা। ঠিক আছে, ক্লিক করে দিলাম। এবার দেখো সবচেয়ে মেইন জিনিস যেটা, তোমরা এই সেটিং অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে 10 সেকেন্ডে ক্লিক করে দেখো এটা 5 সেকেন্ড করে দেবে, নাহলে কিন্তু তোমাদের কিন্তু ক্রেডিটটা খুব বেশি কেটে যাবে। করে দিলাম। এইবার তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে এখানে। এবার আমরা কি করব, আমরা জেনারেট অপশনে ক্লিক করব। দেখো এটা কিন্তু ডাউনলোড হওয়ার জন্য রেডি হয়ে গেছে, একদম লাস্টে এসে দাঁড়িয়েছে। এটা একটু সময় নেবে, এখানে 2-3 সেকেন্ড সময় নেয়, সময় নিয়ে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখো তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা 5 সেকেন্ডের ভিডিও কিন্তু কমপ্লিট করে আমাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা আমি এখন দেখবো না, যতটা সময় নেই দেখার। আমরা এখানে ক্লিক করলাম, দেখো ক্লিক করে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হতে শুরু করে দেবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করব, দেখো হয়ে গেল, এটা ব্যাক করে দিলাম। এরপরে আমরা এখানে ব্যাকে আসব।
আবার এখানে ট্রাই নাও ক্লিক করলাম, সিলেক্ট অ্যাসেট করলাম। এবার দেখো আমরা 2 নম্বরটা নিয়ে নেব, নিয়ে নিলাম। দেখো 2 নম্বরটা কিন্তু এখানে চলে এসছে। এবার ক্রপ অপশনে আমরা ক্লিক করলাম। এবার দেখো এখানে কিন্তু আমাকে সেই প্রম্পটটা দিতে বলছে, ওই প্রম্পটটা কিন্তু আমি এখানে দেব। 2 নম্বর প্রম্পটটা আমি এখানে ব্যবহার করব। কপি করে নিলাম। এবার এই প্রম্পটটা এখানে নিয়ে আসবো, এই প্রম্পটটা কিন্তু আমি এখানে দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার জেনারেট অপশনে ক্লিক করব। দেখো এটা কিন্তু চলে এসছে। এবার আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে, এটাও ডাউনলোড হয়ে যাবে। আর একখানা ভিডিও বাকি আছে, তো এই ভিডিওটা কিন্তু আর একটা ভিডিও আমি বানিয়ে নেবো। দেখো হয়ে গেল। এবার একটা ভিডিও বাকি আছে, ওই ভিডিওটা আমরা নিয়ে নেবো। ট্রাই নাওতে ক্লিক করলাম, সিলেক্ট অপশনে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর লাস্ট যে অপশনটা আছে, এটা বাকি আছে, মন্দিরের মূর্তির একটা ভিডিও বাকি আছে, এটাকে আমরা নিয়ে নিলাম। দেখো চলে এসছে, ক্রপ অপশনে ক্লিক করলাম। এবার দেখো এই যে 3 নম্বর যে প্রম্পটটা ছিল, ওই 3 নম্বর প্রম্পটটা কিন্তু আমরা এখানে দিতে হবে। এখানে সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করে এখানে চলে আসলাম। এখানে এসে কি করব, আমরা এই 3 নম্বর প্রম্পটটা কিন্তু আমরা এখানে দেব। দেওয়ার পরে আমরা জেনারেট অপশনে ক্লিক করব। দেখো এখানে কিন্তু আমরা 3টে ভিডিও নিয়ে নিলাম, 3টে ভিডিওর মধ্যে লাস্ট ভিডিওটা এখানে চলছে। দেখো এখানে কিন্তু লাস্ট জায়গায় চলে এসছে। এবার কিন্তু ভিডিওটার মধ্যে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখানে কি করব, এই অপশনটাকে ক্লিক করে দিলাম এবং ভিডিওটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা কমপ্লিট করে নিলাম, এখানে হয়ে গেল। এবার আমরা কি করব, ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে আমরা যে কাজটা সবার প্রথমে করব সেটা হলো আমরা এবার এডিটিংটা করব। এডিটিং এ চলে আসার পরে আমরা কি করব, ভিডিও অপশনে ক্লিক করব, নিউ ক্লিক করব। এবার এখানে যে আমাদের 3টে ভিডিও আমরা 5 সেকেন্ডে নিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু সবার আগে আমরা নিয়ে যাব। প্রথম ভিডিওটা নিয়ে নিলাম, সেকেন্ড, থার্ড, ক্লিক করে দিলাম। দেখো এখানে চলে এসছে। এইবার যে বিষয়টা আছে বন্ধুরা, এবার এখানে তোমাকে কিন্তু সেই ভয়েস ওভারটা দিতে হবে, সেই স্ক্রিনশটটা নিয়ে আসতে হবে এখানে। তার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমরা স্ক্রিনশট রেখেছিলাম, দেখো এখানে আমরা স্ক্রিনশটটা নিয়ে আসব। দেখলে এভাবে আমি কি করব, এই স্ক্রিনশটটা আমি পুরোটাতে দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে চাইলে পুরোটা দিয়ে দেবে পড়ার জন্য, কারণ স্ক্রিনশটটা তোমরা না দিলে তোমরা কি করে বুঝতে পারবে না, কি করে সেটা কি বলবে তোমরা। ঠিক আছে, এবার দেখো ভয়েস ওভার করার জন্য কি করব, এবার অডিও অপশনে ক্লিক করব, মিউজিক অপশনে রেকর্ড অপশনে ক্লিক করব। এবার এখান থেকে আমি কিন্তু ভয়েস ওভারটা দেব। স্টার্ট। রহস্যময় প্রাচীন মন্দির, যেখানে দুষ্টু শক্তির উপস্থিতি। একটি পুরনো ধুধু করে আসা মন্দিরের ছবি, যেখানে অন্ধকার এবং প্রেতাত্মাদের উপস্থিতি অনুভূতি হচ্ছে। মন্দিরের দরজা খোলা এবং জীবের ভেতরে ড্রাক। দেখো এখানে হলো, এটা ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে দেখো এবার এটাকে কি করব, এবার এই অপশনটাকে ক্লিক করে আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, এবার দেখো রহস্যময় প্রাচীন মন্দির, যেখানে দুষ্টু শক্তির উপস্থিতি। একটি পুরনো ধুধু করে আসা মন্দিরের ছবি, যেখানে অন্ধকার এবং প্রেতাত্মাদের উপস্থিতি অনুভূতি হচ্ছে। মন্দিরের দরজা খোলা এবং জীবের ভেতরে তো এখানে কি করতে হবে, আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে অডিও অপশনে ক্লিক করলাম, মিউজিকে গেলাম, মাই মিউজিকে ক্লিক করলাম। এটাকে নিয়ে নিলাম। এবার দেখো এটাকে একটুখানি সাউন্ডটাকে কম করতে হবে, এই ভলিউমটাকে কম করে দেবো একটু।
এবার দেখো শুনতে কেমন লাগছে। রহস্যময় প্রাচীন মন্দির যেখানে দুষ্টু শক্তির উপস্থিতি, একটি পুরনো ধুধু করে আসা মন্দিরের ছবি যেখানে অন্ধকার এবং প্রেতাত্মাদের উপস্থিতি অনুভূতি হচ্ছে। মন্দিরের দরজা খোলা এবং জীবের ভেতরে। তো বন্ধুরা তোমরা দেখলে কিন্তু এই যে এইভাবেই কিন্তু তোমরা কিন্তু সেই ভিডিওগুলো নেবে এবং কমপ্লিট করে আরো বড় তোমাদেরকে নিতে হবে, অনেকটা বড় তোমরা নেবে, কারণ অনেকটা বড় নিলে তবে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে কাজ করতে পারবে। কারণ ভিডিও তুমি যদি শর্ট ফর্মে বানাও তাহলে তো ঠিক আছে ছোট, যদি তুমি লং ফর্মে বানাতে যাও তাহলে কিন্তু তোমাকে কিন্তু লং মানে কমসে কম মানে 500 600 1000 মানে তুমি লেন্থ যতটা তুমি করতে চাও সেই হিসাবে কিন্তু তোমাকে বানাতে হবে। আর তুমি যতটা স্ক্রিপ্ট যতটা খুলে যতটা মানে ডিটেলসে তুমি লিখতে পারবে ততটাই কিন্তু মানে ততটাই ভালোভাবে প্রম্পটটা কিন্তু তোমরা লিখতে পারলে চ্যাটজিপিটি থেকে তোমরা কিন্তু তত ভালোভাবে কিন্তু তোমরা স্ক্রিপ্টটা পাবে এবং ইমেজটাও কিন্তু তোমরা অত সুন্দরভাবে কিন্তু তোমরা পাবে। তো বন্ধুরা এই যে এইভাবে যে তোমাদেরকে দেখালাম, এইভাবে এখানে একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং তোমার ভয়েসটা যদি খুব সুন্দর করে ইউজ করে একটা সুন্দর ভিডিও তোমরা এখানে বানাতে পারো। সবসময় চেষ্টা করবে নিজের ভয়েসটাকে দেওয়ার। এআই ভয়েস দিয়ে করলে কিন্তু সবকিছু এআই দিয়ে হলে তখন চ্যানেল মনিটাইজ পেতে অনেক অসুবিধা হয়। এবং এই ধরনের চ্যানেলগুলো যেহেতু এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আসে, তো এন্টারটেনমেন্ট ক্যাটাগরি তোমরা দিয়ে শুরু করতে পারো। তো এইভাবে তোমরা কিন্তু ভিডিওগুলো আগামী দিনে শুরু করতে পারো, একটা দারুণ একটা ভিডিও হতে পারে, একটা ইনকাম জেনারেট করতে পারো। তো বন্ধুরা যদি পছন্দ হয় অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।